আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সকালে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর সারাদিন ধরে আকাশ মেঘলা। আমার মেয়ে এখন বাজে 5:30, মেয়ের আরবি পড়তে যাবে। তো ভাবছি ওদের আমি আজকে আগায় দিয়ে আসতে যাব, একা ছাড়বো না। বৃষ্টির দিন, হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে। তো আমার মেয়েরা অপেক্ষা করছে আমার জন্য। 3 কন্যা বসে আছে, তার মধ্যে 2 কন্যা আমার পরি। এটা আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আরো হলো পাশের বাড়ির ভাবির মেয়ে। ওরা 3জন একসাথে প্রত্যেক দিন পড়তে যায়, আরবি পড়তে যায়। তো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব। খুশি? ও মামা, কে এসেছে গো? হ্যাঁ, আজকে পাইছি তোমার বাবাকে, আজকে আমাদের সাথে নিয়ে যাব। চলো যাই, আরবি পড়তে যাবে, নিয়ে যাই, ওদের ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আজকে সবাই আমরা একসাথে বের হবো এখন। হ্যাঁ, তাহলে চলো 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 চলো। আবার আকাশে অনেক মেঘ জমে আছে, যদি হঠাৎ বৃষ্টি নামে। চলো আগাই দিয়ে আসি। হ্যাঁ চলো আগাই দিয়ে আসি। বৃষ্টি কি নাইমে দিতেছে কিনা বুঝতেছি না, আকাশ তো অনেক কালো। সেটাই তো, ছাতা তো নিয়ে আসলাম না। ও মামা, রাস্তাতে দৌড় দিবে না, গাড়ি আসবে। ছোট মেয়েটা এত চঞ্চল। এখন আমরা যাচ্ছি, রাস্তায় বের হয়ে গেলাম। গাছের মধ্যে কত সুন্দর আম ধরে আছে। একজন গাছে উঠে পাড়তেছে, আম মনে হয় পেকে গেছে। এই বাসার মধ্যে সব ধরনের ফল গাছ আছে। আঙ্কেলে পাড়তেছে আম। অনেক আম হয়েছিল, মনে পাইরা ফেলছে অর্ধেকটাই। একটু বৃষ্টি হইলে রাস্তার কি অবস্থা, কাদা। ইস, যাবো কি করে? বাচ্চাদের জন্য দেখছো, ওরা একা একা আসে কত কষ্ট করে। কাদা পানি, রাস্তার ড্রেনের কাজ চলতেছে, রাস্তার অবস্থা খারাপ। ওরা অনেক দূর আগায় চলে গেছে, আমি পিছে পড়ে আসছি। হ্যাঁ, আমি পিছে অনেক। বৃষ্টিতে তো অনেক রাস্তার অবস্থা খারাপ, কাদা। না নিয়ে আসলে বাচ্চারা ড্রেনের ভিতরে, এখনো ড্রেনের কাজ কমপ্লিট হয়নি। ওর বাবা ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর রাস্তা তো ভাঙা, কাদা, অবস্থা খারাপ। জায়গা জায়গায় হাঁটছি তো হাঁটছি, রাস্তা শেষ হইতেছে না। ও কাদা দিয়ে হাঁটতেছে কেন? ও ফার্স্ট হওয়ার জন্য আগে যাচ্ছে। ও মামা, আপুর সাথে হাত ধরে যাও।
যাও, আমরা অপেক্ষা করব, তোমাদের পড়া শেষ হলে আমরা নিয়ে যাব। যাও আম্মু যাও। কেমন আছো মোহাম্মদ? তোমাদের মাদ্রাসা খোলা না? ওই যে সালমান দাঁড়ায় আছে এখানে। কি কি করবা এখন? টং দোকানে মনে হচ্ছে চা খাইতে যাইতেছো, চোখ দেখা মানে বোঝা যাইতেছে চা খাইতে যাইতেছো। ওইটা হাঁটবা? আর এই বৃষ্টিতে তো অনেক পানি জমছে, দেখছো? সেটাই তো। সকালে একটু বৃষ্টি হয়েছে, বেশি না অল্প, তাও জায়গাতে পানি জমে গেছে। আর বর্ষা আসলে এই জায়গাগুলো সব ডুবেই মনে যাবে নাকি? হ্যাঁ, কেন ওই যে খাল ভরে গেছে তো, ও মা, খালে তো অনেক পানি। হ্যাঁ, তখন তো শুকনো ছিল। কৃষ্ণচূড়া ফুলগুলো ভালো লাগছে, দেখো শেষ বেলাতে এখন রোদ দেখা দিতেছে। আজকের আবহাওয়াটা আমার ভালো লাগতেছে, বাতাস। এই গরমের পরে বৃষ্টি হওয়ার পরে আজকে আবহাওয়াটা খুব ফ্রেশ লাগছে। বৃষ্টি হয়েছে, খালে পানি জমছে। এটা তো অনেক পানি ভরা থাকে, এখন কমে গেছে, খালটা ছোট হয়ে গেছে। এই পাশে পুরাটা ভরে যেত আর কি। এটা তো আমি দেখছি এই পর্যন্ত উঠে আছে। আরো পানি বাড়বে আর কি বৃষ্টি হলে। দেখো বৃষ্টিতে পানি হওয়াতে দেখো কিভাবে পানি যেতেছে দিক দিয়ে। হ্যাঁ, পানি যাচ্ছে, পানির শব্দটা ভালো লাগতেছে। এটা তো আরো বৃষ্টি হয়ে যাবে সকালের দিকে। আর পানির শব্দটা ভালো সকালে লাগতেছে। বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি পানি আসছে, দেখছো কত বৃষ্টি পানি। বৃষ্টি হইলে পরিবেশটাই একটা অন্যরকম হয়ে যায়। প্রত্যেকবার বৃষ্টি হলে দেখি মাছ ধরে, এবার কেন মাছ ধরে না? ওই যে দেখো ছাগল, যাবার এখানে অনেকগুলো ছাগল জড়ো হয়ে আছে। ওই যে আমি আসার পরে একটা জিনিস দেখলাম, দেখছো তুমি? এখানে একটা ঘোড়া আছে, আমার মেয়েরা দেখলে তো অনেক খুশি হতো। হ্যাঁ, এই ঘোড়াটা কার আন্টি আপনার? এই ঘোড়া কার? ওই বাসার? ঘোড়ার গলায় ঘন্টা ঝুলাইছে কেন? কানটা যখন দেখো, মাথাটা দেখছো এইগুলো শব্দ হয়। ঘোড়ার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো। ঘোড়া ঘাস খায়? ঘাস তো খায়। কি একটা অদ্ভুত কথা জিজ্ঞাসা করলাম না, আমি জানতামই না ঘোড়ারা কি খায়। কতগুলো ছাগল এখানে। জানো দাঁড়িয়ে কে ঘুমায়? দাঁড়িয়ে ঘোড়া ঘুমায়, সেটা জানি। আমার না ওরা ধরতে ইচ্ছা করতেছে। না, ধরতে গেলে লাথি মারি দিবে। তাই না, এমনি সামনে ইয়ে করলে পিছনে দরকার নাই, যদি ইয়ে করে। হ্যাঁ, এই ঘোড়া দূরের থেকে ভালো লাগছে, ওর ডিস্টার্ব করে না, খাচ্ছে। রে বাবা রে, খা, তোর ডিস্টার্ব করবো না। দেখছো ঘাড়ের উপরে চুল, দেখছো? আমি তো এরকম দেখি নাই সহজে। না সত্যি ঘোড়াটা দেখতে এত সুন্দর, আমি ওরে মনে চাইতেছে ধরি, কিন্তু বলা তো যায় না। যদি দেয় একটা লাথি, তাহলে তো সর্বনাশ। ভালোই লাগছে। ছাগল গুলা মনের সুখে খাইতেছে না? তবে গলা শুকিয়ে গেছে, হাইটে আসছে। পানি খাবা? না, পানি না, ওইদিকে কিছু চাটা পাইলে খাইলাম, ওইদিকে দেখি পাই নাকি। অনেকদিন ধরে বাইরে চা খাওয়া। আরেকজন ঘোড়ার কাছে যাচ্ছে, সাবধান, পায়ে থেকে দূরে থাকো। ওই দূরে দূরে না, ধরার দরকার নাই, ধরতে গেলে আবার শেষে। এদিকে যাও, এর সামনে যাও, এই পায়ে থেকে সাবধান। পিছন থেকে লাথি মারে, পিছ দিয়ে যাবা, পিছন থেকে লাথি মারে। ঘোড়ার লোক থাকলে ধরতে পারতা, এখন এমনি ধরতে গেলে। কে যাও,
এই দেখেন, আসো আমার কাছে। আমি পাইছি আরেকটা জিনিস, ছাগলের বাচ্চা। কই? ওই যে খুলে নিব এখন ওকে। আজকে অনেকগুলো ছাগল দেখতেছি। সাথে সাথে বাচ্চাটা কি সুন্দর করছে। অনেক চালাক, ধরা যায় না। ওই যে ছোট আরেকটা আছে, ওই যেটা। পুরো একই সাইজের চালাক এগুলো, ধরতে পারি না। কোনো মালিক ছাড়া ওরা আসে না। ওই যে আন্টির মনে হয়। আমি খুলে নিব, এদিকে আয়। চলো ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসি। পাতা খাবার দিতে হয়, খাবার দিলে আছে, খাবার দিলে আছে, খাবার দিলে আছে, খাবার দিলে খাবার দাও, পাতা দাও। এই যে আমি আমি দিচ্ছি, এই যে এই পাতা। এটা খায় না, এটা খায় না। চলো ধরা লাগবে না, দিকে যাই। এই ঘোড়ার মালিক কে? তুমি? এই যে তুমি ধরতেছো, কিছু বলতেছে না? এই ধরো, আমি না না না, লাথি দিবে। থ্যাংক ইউ ভাই, তোমার জন্য তো ধরতে পারলাম, মানে ধরার জন্য অনেক। পায়ের কাছে যায় না, পিছিয়ে গেলে লাথি দিবে। এটা তোমাদের না? এটা না না, আমাকে এলাকার ও, সে কি পালার জন্য এসেছে? ঘোড়াটা দেখতে অনেক সুন্দর। অনেক কিউট, ভালো লাগলো এটা। আমার শখটা পূরণ হয়েছে। চলো ঠিক আছে। দেখছো সামান্য অল্প পানি, তাই কত স্রোত। হ্যাঁ, এর জন্যই তো মনে হয় বেশি পানির স্রোতে মানুষ ঢুকে যায়। এর আগে আসলাম শুকনো ছিল। আমার মেয়েদের আরবি পড়া শেষ, ওরা আসতেছে। এই দূরে থেকে আমার দেখা যাচ্ছে। জানুরা, আমার 2 জানু আসতেছে। হ্যাঁ, আমরা ওদের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এখন ওই দূর থেকে দেখা যাচ্ছে। এই যে আমার মেয়েরা আসছে, আরবি পড়া শেষে একটু ঘুরে যাবে। কি চিনতে পারছো? যাও দেখো, আম্মু তোমাদের জন্য অপেক্ষা করছে। এই যে দেখছো, ঘোড়া দেখছো? ও দেখো ঘোড়া। দেখাই দিচ্ছে। চলো কাছে নিয়ে যাই, আসো একটু ঘুরে দেখো। কি কাছে যেও না। এই বাবু, এদিকে আসো তো। তো আসো না, ওরে কাপড় ধরো তো ভাইয়া, ও একটু ধরো। দাঁড়া দাঁড়া দাঁড়া। মাইক দিয়ে দেখো। আমার মেয়ে অনেক মিশুক আছে।
এই পায়ের কাছে যায় না, পায়ের কাছে যায় না। আরে ধরো আচ্ছা সব আমি তো ধরছি হ্যাঁ কাছে আসো মুখে ধরো এই যে আমি ধরি আচ্ছা মুখে ধরো না বডি ধরো পায়ের কাছ থেকে সরে আসো, হয়েছে। হ্যাঁ আদর করলে আদর পায় ধরো ধরো তাদেরকে ধরো ছেড়ে দিবে ধরো কষ্ট হ্যাঁ ধরো ধরছো হয়েছে সব হয়েছে মানে বলতে না পারো আমরা ঘোরা ধরি নাই হ্যাঁ মানে ছাগল দেখো ওর এত কিচ্ছু হয় না কিন্তু ধরতে পারি না দূর দেয় আমার ভাবছি খাবার না, এই পাতা দাও, পাতা দেখ। কিভাবে নাচতেছে ধরতে গেলে না বাচ্চাগুলো ভয় লাগে না এই ভয় দেখ না, খাওয়া ডিস্টার্ব করতেছে। মাথাটা কোথায় গেছে আস্তে 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 আসলে সত্যি আজকে একটা সারপ্রাইজ পেলাম সেটা হলো ঘোড়া আজকে আসাটাই সার্থক এদিকে ছাগল পাতা পাবো কোথায় ওরা কাঁঠাল পাতা খায় এই পাতা দিলে হবে না ওরা কাঁঠাল পাতা খায় তো একটু সামনে চলো হাইতেছি বের যখন হয়েছি বড় ধরতে পারি না দৌড় দিলে ধরো না। আমি তো হাসিছি এদিকে আসো, খা করা। দেখছো পানিতে পড়ে গেছে। দেখছো পানিতে পড়ে গেছে। হ্যাঁ দেখলাম ভালো লাগলো কিন্তু বর্ষার দিনে যখন মানুষের ক্ষতি হয় তখন আবার ভালো লাগে না আরেকজন গেছে পা ধুইতে জুতায় বলে এমন ভারী হয়েছে কাদাতে আসলে নতুন মাটি তো উঠতে চায় না কাদা লাগলে পা ধুইতেছে বাবা পা ধুচ্ছে দেখছো কিভাবে দাঁড়াতে পারতেছো না তোমরা দুই বোন কি পরে দিতেছো কি কাদা উঠতেছে সময় লাগতেছে যতটুকু পরিষ্কার হয়েছে বিকেলে কত মানুষ বের হয়েছে হাঁটার জন্য জি মা কবে ঘুরে আসছিল কোনদিন তো আসে নাই দেখি নাই আজকে কেন আসলো কিভাবে মেলা থেকে আসলো ভাবছি একটু বাচ্চাদের ভালো দেখাবে হ্যাঁ অনেক কাদা আবার উঠলেই তো কাদা লাগবে। তাহলে এক কাজ করো উঠো না এখানে দাঁড়ায় থাকো ট্যাটু বাবা আমাকে ধোয় দাও তুমি কোন দাঁড়ায় থাকো না কেন? এখানে এক পা নড়বা না। তোমরা নড়বা না এই করো দেশি খেজুর গাছে খেজুর ধরে আছে। আর ওরা কোথায়? ও কত দূরে গেছে। লাইন ধরে আসতেছে, ছোট মেজো বড়। আস্তে এবার ওখানে থাকো, ওঠার দরকার নাই। আম্মু আসুক তারপরে।
পড়ে যাবা, এক লাগলে উঠতে গেলে পড়ে যাবা। কত দূরে গেছিলা? অনেক দূরে গেছিলাম। এই মামা আমি খাই। আম্মু আসুক আগে। আমি দাঁড়াও মামা, যেতে চাই এখানে দাঁড়াও। দাঁড়াও এখানে মামা দাঁড়াও। দাঁড়াও। আবার তো কাদা ভরা পাই জুতার মধ্যে। লাগবে, কাতা আছে না, কাতা তো লাগবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ না। আর ওটা রেগে আসতেছো, হাত ধরো এবার। দাঁড়াও দাঁড়াও বলে বাবা আমি খাচ্ছি, দাঁড়াও। পড়ে যাবো, পড়ে যাবো, তুমি পারবা না, উঠাই দি। ছিঁড়ে গেছে। উহ, হাঁটবো দিকে। হাইটা হাইটাছি। হ্যাঁ, চলো হাইটাছি। অনেকক্ষণ দাঁড় করায় রাখছো আমাকে। আহারে কষ্ট হচ্ছে না? কষ্ট, অপেক্ষা করা কষ্ট। আধ ঘন্টা গেছে দাঁড়িয়ে। হুম, আধা ঘন্টা গেছে দাঁড়িয়ে। তাই পুকুর দেখছো? হয়রান হয়ে গেছি। তো যা, কিন্তু হবেই। একটু হাঁটলে হয়রান হয়ে যাও। হাঁটার তো অভ্যাস নেই এর জন্য। এদিকেও মা মা কত ঘন বসে থেকে গেছে। হ্যাঁ, আগে তো এদিকে একদম পুরো ফাঁকা ছিল। এটা ফাঁকা ছিল পুরোটাই। তো এরা কিভাবে থাকবে বর্ষার দিন? তো দেখছো পানি উঠবে। বিড়াল আসতেছে একটা। মেও মেও। কই যাচ্ছে? এই ডিস্টার্ব করলে কেন যাওয়ার পথে? তাচ্ছিস কেন? কই জন্য যাচ্ছে? পুকুর হলো দি। পুকুর, ছোট পুকুর একটা। মা মানে এই যে পুকুরে ওই যে অনেক কিছু এই যে কোথাও অনুষ্ঠান হয়েছিল, আজকে কি বার? বিয়ে হয়েছে। কোথাও অনুষ্ঠান হয়েছে, সেটা আসতেছে। খাওয়া দাওয়া শেষ, আগে থেকে জানলে আমরা আগে যেতাম। আমাদের জন্য সরে যাও মা, লো বাবা সরো, আরো সরো। আজকে আমরা একটু গ্রামের দিকে হাঁটতে বের হয়েছি। এদিকে বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটের অবস্থা খারাপ, খালি কাদার কাদা। রিক্সা পেলে যেতাম, রাইতে যাচ্ছে তো। সেটাই, আর বেশি আগানো যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। গেলে ই হতো আর। সেটাই, 6:30 বাজে। ভুল হয়ে গেছে। একদিনের বৃষ্টিতে যে এত পানি জমে গেছে জায়গায় জায়গায়। হয়রান হয়ে গেছো? রিক্সা পেলে তো ভালো হতো, চলে যাও। একটু আগে তো রিক্সা দুইটা চলে গেল। যেগুলো ঢুকছিল ওগুলো গেছে, আবার সময় লাগবে। তাহলে চলো ব্যাক করি, আর বেশি দূর যাওয়া যাবে না। ব্যাক করো। জঙ্গল আর মশা, জঙ্গল আর মশা। আমি যাবো। এদিকে কোথায় রাইতে? তুমি একটা একলা যাও। এখন সন্ধ্যার আজান দিবে, এখন আর বাসা যাবো এখন। কোথায় যাবা? কোথায় যাও? যাও। ও যাক, আমরা যাই না। ও একলা একলা যাও। আচ্ছা তুমি যাবা? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হারাই যাবো তো। হারা যাবা? মনে নাই? ও মনে আছে তো, তাহলে ঠিক আছে, চলো আমাদের সাথে, চলো আমরা আরেকদিন সময় নিয়ে আসবো। হ্যাঁ আসো। মনে আসবো না। হ্যাঁ ওই যে দেখো বা সন্ধ্যা হয়ে যাবে, বন্ধ করো। পরে মশা কামড় দিবে। চলো, ওই দেখো গাড়ি আসতেছে একটা। এমনি তো রাস্তা ভালো না, তার মধ্যে আবার গাড়ি আসতেছে। তার এক সাইডে দাঁড়াও, নিচে নেমে দাঁড়াও। ছোট মেয়েটা যেতে চাচ্ছে না, ও আরো ঘুরতে চাচ্ছে। বাচ্চা মানুষ সারাক্ষণ বন্দি হয়ে থাকে, তো একটু বের হইলে ওরা তখন আর রুমে যেতে চায় না। তাল গাছে কি সত্যি ভূত আছে? ও মামা, তুমি এখানে থাকো, সন্ধ্যার পরে ভূত দেখতে পারবা। তুমি না ভূতের গল্প শুনতে চাও? তোমার বাবার সাথে ভূতে ভর করেছে, এই জন্য ভূতের মতো মেয়ে বাবা। ঝিঝি পোকার শব্দ, ওরা শব্দ করলে থামাই দেয়। শুনছো ঝিঝি পোকার ডাক? কি বলছো? ঝিঝি পোকা না কি বলে এটা?
হ্যাঁ হ্যাঁ আমি তো জানতাম কি চিচি পোকা? ঝিঝি পোকা। ওই যে অন্ধকার হয়ে যাচ্ছে তো এখন ডাকতেছে। হুম, এখানে পানির মধ্যে। সবাইকে ভালো দেবে। ডাকটা ভালো লাগতেছে, অনেক হুম, ওইদিকে টিলা আছে দেখছো? এটা ঘুরি ঘুরি। ঝিঝি পোকা দেখতে গেলে এই ঝিঝি পোকা এইদিকে পানিতে বোঝা যাবে। আমি পানির চিনি না। কাছে থাকে, পানিতে থাকে। গর্ত থাকে তো, গর্তের মধ্যে। হ্যাঁ, ঝিঝি পোকার ডাক। ওটা লাল লাল দেখতে না? ওটা মানুষের শব্দ বলে পলায় যায় সময় যায়। সকালে অনেক হাঁটাহাঁটি করলাম, সবাই ক্লান্ত হয়ে গেছে। এখন গরম বাসায় লাগতেছে। আমরা চলে যাচ্ছি। বাচ্চারা গরম লাগছে অনেক। সামনে আগায় গেছে কত দূর। আমি আগে থাকলে ওরা থাকে পিছিয়ে, বুঝছো? আর আমি পিছিয়ে থাকলে ওরা থাকে আগে। আগে তাহলে তুমি পিছে থাকো, ওরা আগে থাক। হুম, জি মা। হ্যাঁ এখন আমরা বাসায় যাব। এখানে খেলা আমার ভিজে গেছে। বাসায় যাওয়ার পথে আমরা এখন বিরতি নিয়েছি, চা খাচ্ছি। সবাই তোমরা চা খাবে? হ্যাঁ, গরম গরম ধরো না। এই যে গরুর দুধের চা খাও। গরম না? চাটার গরম তো আছে। কালারটা অনেক সুন্দর আসছে। নিবা? এটা আমার। তোমার ইয়েস। গরম তো। ওরে বাবারে বাবা। পুড়িয়ে খেতে হবে। পুড়িয়ে খাবা। এই যে, তোমার তো চা খেতে খেতে অভ্যাস আছে, এই জন্য গরমটা খাইতে পারো। গরম খেলে আমি পুড়িয়ে খাবো। দেখো গরুর দুধের চা তো মানে ড্যানিশের চা খাইতে মজা নাই, গরুর দুধের চাটা অনেক মজা। সত্যিতে আরো অনেক কিছু আছে খাবার, মুগস আছে, তারপরে পেঁয়াজু, বেগুনি, ছোলা, আলুর চপ, নুডলস। খাবো তুমি। চা খাবা এখনই? আমাদের ঠান্ডা হোক না, ভালো। গরম তো। পুড়িয়া। পুড়িয়ে খাবো। ফুদিয়ে খাবা? ঠান্ডা হোক একটু, এখন তো গরম। পুড়িয়ে খাবো আমি। তুমি খাবা না? এই যে খাচ্ছি। আমি খাই। হ্যাঁ। সত্যি চাটা অনেক ভালো হয়েছে তাই? ভাইয়া, চাটা অনেক ভালো হয়েছে। না পুড়িয়ে খাই। ফুদিয়ে খাবা? না, একটু ঠান্ডা হোক, আর একটু ঠান্ডা হোক। গরম আছে, পুড়িয়ে খাই। গরম অনেক, তুমি খাওয়ার মতো হয় নাই। ওই দিতে দাও না। গরম আছে অনেক। অনেক গরম তো বাবা, আর একটু ঠান্ডা হোক। ওই দিতে দাও না। সেই রে সেই। গরম আছে। ভালো। চা খাও বাসা তো চা খাইতে তেমন, এর জন্য গলা ফুলে গেছে। তোমাদের এই দুটা পরে ঠান্ডা হোক, পরে খাবা। না। আরেকজন চা চা খাচ্ছে, দুধ চা। অনেক মজা গরুর গরু তো যাচ্ছে। অনেক মজা আছে। মজা হয়েছে? শেষ? আলু চা আর পেঁয়াজি নাও। এটা এটা কি পেঁয়াজি না ভাইয়া? এটা পেঁয়াজি। তাহলে পেঁয়াজি দিয়ে দেও, চারজনের জন্য চারটা নিয়ে নেই। আচ্ছা, চারটা পেঁয়াজি। গরম দেখে দিও। গরমই এখন ভাই জিনিস। আর এটা বেশি, আলুর চপ কটা নিবা? চারটে নাও। আচ্ছা। আর নুডলস দিয়ে দিও। নুডলস পছন্দ করে। সে তো আগেই বলছে নুডলস নিতে। কয়জন? দুইজন খাবো। দুজনের জন্য দেন। হ্যাঁ দেখে আসলাম না, সত্যি অনেক পরিষ্কার, ক্লিন। ভালো লাগলো। আপনার হোটেলে তো অনেক ক্লিন, ভালো লাগছে। পরিষ্কার থাকা অনেক ভালো। বাইরের দোকানে খাবারগুলো টেস্টি, এর আগে নিয়ে গেছি তো, স্বাদ লাগে অনেক। আমি তো জানি না যে আপনাদের এটা মানে কি খোলা, তবে পুরি করেন না এখন, না ডাল পুরিটা? লকডাউনটা গেল তো, লাস্টের লকডাউনে অনেক ক্ষতি হয়ে গেছে। লাস্টের লকডাউনে ছাত্রমাত্রা হয়তো এই জন্য একটা স্টুডেন্ট আসলে তখন খাবার বেশি করবে। তেমন একটা জিনিস থেকে এত কিছু করে না। সেটাই। তেলের দাম নেই। হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসলাম, চাও খেলাম। চা খেয়ে এখন বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আসলাম। ঈদের দিন বাচ্চাদের, ওরা খাওয়ার জন্য এখন হাঁটাহাঁটি করতেছে। জি মা, দেখো কি 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 আনছে দেখো। দেখছি কাজ করতে যাই।
বাবা কি সুন্দর আলুর চপ। আর ঘ্রাণ বেরিয়েছে অনেক সুন্দর। হ্যাঁ ভাইয়ার দোকানের খাবারটা অনেক টেস্ট। সন্ধ্যার নাস্তাটা আজকে বাহিরে থেকে নিয়ে আসলাম, ভালোই হলো। আমার আর পরিশ্রম ঝামেলা কোনোটাই করতে হলো না। অনেক আজকে আমাদের সন্ধ্যার নাস্তা রেডি, আর চা তো খেয়ে আসলাম। তো আমরা এখন গরম গরম থাকতে খেয়ে নিব, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, আবার ওভেনে গরম করতে হবে। তো ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করব খাওয়ার জন্য। বাড়ি থেকে নাস্তা নিয়ে আসছি, নাস্তা রেডি, এখন খাবা। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আজকে ঘুরালাম, অনেক ভালো ঘুরলাম, অনেক অনেক এনজয় করলাম। তো আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আম্মু তুমি খাবা না, ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। আমি না পানি খাবো। আমার দুইপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।